যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব শুরু হবে কাল। আজকের বিভিন্ন সেশনের সবশেষ খবর ও অধিবেশনের বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে জানাতে জাতিসংঘের সদর দফতর থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, জানাবেন চতুর্থ দিনের বিভিন্ন সেশনে আলোচনায় কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে, আর এখন পর্যন্ত কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা এলেন? হ্যাঁ, মূলত এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধানরা অনেকেই এসেছেন নিউ ইয়র্ক শহরে অবস্থান করছেন। তারা আরো দুদিন ধরে আমরা যেমন সর্বশেষ দেখেছি ভারতের রাষ্ট্রপ্রধান এসেছেন, আমরা দেখেছি তুরস্কের এরদোয়ান এসেছেন, পাকিস্তান দেখেছি, নেপাল দেখেছি, আরব বিশ্বের বেশ কয়েকজনকে দেখেছি। যদিও জো বাইডেন তিনি এখনো নিউ ইয়র্ক আসেননি, তিনি তার যে বাসভবন সেই জায়গায় রয়েছেন। আর যদি বলি মূল আলোচনা, আপনি যদি আমাকে শুরুর দিকে বলছিলেন দর্শকদের যে হ্যাঁ আগামীকাল থেকে মূলত জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন বলা হয়, তার মূল পর্ব শুরু হবে আগামীকাল এবং সেই পর্বে অংশ নিতে ইতিমধ্যে আপনিও জেনেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সময় গত রাতে রওনা দিয়েছেন, ভোর রাতে। আমরা ধারণা করছি তিনি যুক্তরাষ্ট্রের সময়ে যে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বিকেল নাগাদ এসে পৌঁছবেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি চড়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই তার যে দল বা তার যে টিম, সেই টিমের কয়েকজন অগ্রগামী সদস্য এসে পৌঁছেছেন। সেখানে আমরা দেখেছি দ্রিকের শহীদুল আলম রয়েছেন ফটোগ্রাফার। আমরা জেনেছি পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা তারাও এখানে এসেছেন। এবারের এই সম্মেলনে বাংলাদেশের জন্য বেশ কিন্তু একটি নতুন দিনের বা নতুন সুযোগের হাতছানি দিচ্ছে, এটি কিন্তু বারবার বিশ্লেষকরা বলছেন। আমরা জাতিসংঘ কেন্দ্রিক সব সিনিয়র বিশ্লেষক বা সাংবাদিক রয়েছে, তাদের সাথে কথা বলেও তারাও কিন্তু এমনটা দাবি করছেন। এর মূল কারণ হিসেবে তারা বলছেন যে একে তো প্রথমবারের মতো সম্ভবত বলা হচ্ছে যে জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময়ে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে। এটি কিন্তু একটি বিশাল ব্যাপার, বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জনের ব্যাপার। কারণ এই জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময় সাধারণত মার্কিন প্রেসিডেন্ট অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন না, কারণ তিনি অনেক ব্যস্ত সময় কাটান। এবং তার একটি যে সংবর্ধনা থাকে, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বা সরকার প্রধানদের দাওয়াত হয়, সেখানে সবাই মিলে কথাবার্তা বলেন। কিন্তু এবার কিন্তু একদমই বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জো বাইডেনের আগামীকাল সকালেই, আমার ঠিক পিছনে যে ভবনটি দেখছেন উচ্চ ভবনটি, জাতিসংঘ ভবন, এখানেই সেই বৈঠকটি হবার কথা রয়েছে। এবং আমরা ধারণা করছি সেখানে মোট ৩টি বিষয় আলাপে গুরুত্ব পাবে। এক হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের যে দমন পীড়ন এবং গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে কর্তৃত্ববাদী সরকার দমন নিপীড়ন জুলুম চালিয়েছেন, এই সব তথ্য উপাত্ত তিনি জো বাইডেনের সামনে তুলে ধরবেন। আর এর পাশাপাশি আরেকটি বিষয় থাকবে, সেটি হলো ভারতের বিষয়। বাংলাদেশ ভারতের যে বর্তমান রাজনৈতিক সম্পর্ক, এটি কিভাবে উন্নতি করা যায় এবং ভারত যে বাংলাদেশের উপর বারবার বিভিন্নভাবে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে বাংলাদেশকে চাপে রাখতে চায়, এটি কিভাবে পুরোপুরি টেকসই ভাবে একটি দুই পক্ষের যাতে সফলতা হয়, দুই পক্ষের যাতে লাভবান হয়, সেটি কিভাবে স্থায়ী রূপ দেওয়া যায়, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যাতে একটি সফল কাম হয়, এটিও কিন্তু জো বাইডেনের মাধ্যমে নরেন্দ্র মোদীকে হয়তো বলানোর চেষ্টার জন্য একটি চেষ্টা ডক্টর ইউনূস করবেন। তো দেখা যাক, আগামীকাল আমরা সে নিশ্চয় জানাতে পারবো। আমার কাছে এই ছিল সবশেষ উজ্জ্বল। নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। রাতের বাজার